কেমন আছেন সবাই? এখানে একটু আগে দেখেছিলাম জানেন তো, প্রচুর পায়রা। তাই পায়রা, কাঠবিড়ালি ওদেরকে খুব দেখা যায়। ওই যে দেখুন গাছের গুঁড়িটার ওখানে কাঠবিড়ালি, পায়রা দুজনে। এই দুটো ছোট্ট গাছকে আমি আর ফেলতে পারছি না। দেখুন, এটা তো এক ধরনের তুলসী পাতা, আর এটা হচ্ছে অর্কিড। 2 বছর হয়ে গেছে। এই দেখুন, কুড়ি হচ্ছে, কি সুন্দর কুড়ি। কিচ্ছু নেই কিন্তু, মাটি নেই, শুধু কয়েকটা পাথর শিকড় এই গাছটা। আর এটাই মাটি, এই গাছের মাটি। এখানে এই গাছের না, মাটিগুলো অন্য রকমের। এটাই ইনডোর প্লান্ট, ছোট ভাইয়ের বছর 2 আগে দিয়েছিল। যখন গরম পড়েছিল 2 বছর আগে, গরমেই জ্বলে গেছে পাতাটা, ঘরের মধ্যে থেকেই, মানে বেশি তাপ নিতে পারে না। এই গাছটাকে ঘরের কোনায় রেখে দিয়েছি। গাছ বেশ ভালো লাগে। বাড়িতে আমি কত রকমের গাছ লাগিয়েছি, দেখুন কত সুন্দর, মানে একটা পরিবেশটাই অন্যরকম হয়ে যায় ঘরের কয়েকটা গাছ রেখে দিলে। বন্ধুরা, আজ কেন জানি রান্না করতে একদম ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও করতে হবে। এই বাঁধাকপিটা অনেক দিন হয়ে গেছে, আরও ফ্রিজে কিছু সবজি আছে, এক এক দিন ভাল লাগে না। গতকাল পোস্ত করেছিলাম, সেটাই দেখাচ্ছি আপনাদের। আরও অনেক কিছু দেখাবো। 2 দিন আগে গেল মকর, পৌষ পার্বণ। এই যে চিতই পিঠে, এটাকে আমি চিতই ভেবে খাই। গুড় দিয়ে খাবো, ঝোলা গুড়। জীবনের প্রথম সরু চাকলি করেছি, দারুণ হয়েছিল খেতে। সংক্রান্তির দিন আরও 3 রকমের পিঠে করেছিলাম, দেখাবো আপনাদের সাথেই শেয়ার করব। এই যে এই পিঠেটাকে কত নামে ডাকে, কত মানুষ কত নাম। কেউ বলে পোয়া পিঠে, কেউ বলে মালপোয়া, কেউ বলে তেলের পিঠে, কত নাম তার। একসাথে 3টে-4টে করে ভাজছি, তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, আর পিঠেগুলো সুন্দর হচ্ছে দেখছি। পাটিসাপটাও সুন্দর মতো করে ফেলে দু রকমের পাটিসাপটা করেছি। একটা করেছি চিনি দিয়ে, আর এটা করেছি গুড় দিয়ে। দুটোই ভালো হয়েছিল খেতে। পিঠে বানানো সার্থক। তুই কোথায় গেছিলি? স্কুলে। দেখি ব্যাগটা, দেখি তোমার ব্যাগ, দেখি ব্যাগটা দেখা, আরে ব্যাগটা দেখা, ব্যাগটা দেখা। তুমি কুকি খাচ্ছ? ব্যাগ নিয়ে যাচ্ছে গুড্ডু। তুমি কোথায় গেছিলে দেখি? এই যে পিসি কি বলছে, পিসি কি বলছে, কুকি দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে সুপার মার্কেট থেকে কিনে এনেছি এই মাছ, স্যালমন। খেতে বেশ ভালো লাগে, একদম ইলিশ মাছের টেস্ট পাই আমি। কাটাও থাকে না, 6টা পিস এখানে। আমার ছোট ভাইপুটা এখন নার্সারিতে যায়, তাই নার্সারি শেষ হয়ে গেল। আমার ফুল 2 বছর 4 মাস বয়স এখন, ছোট তো একটুখানি মানাতে সময় লাগবে। এখন খেলাধুলা করাচ্ছে নার্সারিতে, খেলার ছলে ওদেরকে একটু একটু করে গড়ে তোলে। প্রথম প্রথম তো আমাদের সকলেরই নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে একটু সময় দিতে হয়, একটু সময় লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। দেখুন আমি রান্না করেছি এক এক দিন এক একটা। অনেকবার বলেছিলাম না আমি, যে সবজি আর মাছের তুলনায় এখানে মাংস সস্তা। এই যে চিকেন, তার জন্য মাছটা একটু কম খাওয়া হয়, চিকেনটা খাওয়া হয়। তাই বলে খুব বেশি না, কিন্তু চিকেনটা তুলনামূলক বেশি। বাটার দিয়ে রাইস করেছিলাম, বেশ ভালো হয়েছিল, একটু অন্যরকম। বাটার রাইস সাথে চিকেন জমে যাবে না বন্ধুরা? এরকম ইন্ডাকশানে রান্না করি। এখানে তো বেশ ঠান্ডা পড়েছে, বাইরে একটু কমই যাচ্ছি।
ওই দেখুন এখানে আমি গুড় কিনেছি। তেঁতুল দিয়ে ধনেপাতার চাটনি করব, বহুদিন খাই না। আজকেও একটু সরু চাকলি করব, চাল ভিজিয়ে রেখেছি। লন্ডনে আসার পর রুটি হাতে গোনা 2-3 দিন হয়তো করেছি। সকালের খাবারটা রেডিমেডই থাকে, কিন্তু রেডিমেড বলে খারাপ নয়, খুবই স্বাস্থ্যসম্মত। যেমন আজকে এটি। লন্ডনে আসার পর রুটি ভাজার যে একটা গন্ধ এত ভালো লাগে, মিস করি, খুব মিস করি সেই রুটি ভাজা। মেয়ে অফিস থেকে এলো, আমি রান্নাটা করেছি, মেয়ে পরিবেশন করছে, ভাইপো গেছে ভাইয়ের বাসায়। বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।